আসসালামু আলাইকুম বন্ধুরা, লাইভ টিপস অ্যান্ড ট্রিক চ্যানেলের নতুন আরেকটি এপিসোডে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে ফটোশপের মাধ্যমে ন্যাশনাল আইডি কার্ড তৈরি করবেন। আমরা অনেকেই আছি যাদের ন্যাশনাল আইডি কার্ড নাম্বার আছে কিংবা অনলাইন কপি আছে, কিন্তু ন্যাশনাল আইডি কার্ড এখনও হাতে পাই নাই। তো তাদের জন্য আমি এই টিউটোরিয়ালটি বানিয়েছি। আজ আমি আপনাদের সরাসরি দেখাবো কিভাবে ন্যাশনাল আইডি কার্ড ফটোশপের মাধ্যমে তৈরি করবেন। তো আমি একটি ফটোশপ টেমপ্লেট তৈরি করেছি, যার মাধ্যমে শুধু আপনি এডিটিং করে আপনি আপনার ন্যাশনাল আইডি কার্ড বানিয়ে নিতে পারবেন। তো এটি কীভাবে সম্ভব সেটি আপনাদের দেখাবো। তার আগে বলে রাখি, আমাদের চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। এবং এই ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো কিছু বলার থাকে তাহলে ভিডিওর কমেন্টস বক্সে কমেন্ট করে জানাবেন। তো চলুন কম্পিউটার স্ক্রিনে চলে যাই, সেখানে আপনাদের সরাসরি দেখিয়ে দিচ্ছি কীভাবে ন্যাশনাল আইডি কার্ড তৈরি। তো আমরা চলে আসছি কম্পিউটার স্ক্রিনে। এখন আমরা ফটোশপ যে দুইটা ফাইল ডাউনলোড করেছি সেই দুইটা ফাইল আমরা ওপেন করব। তো এখানে দেখুন এনআইডি, এখানে এনআইডি ফার্স্ট অর্থাৎ ফ্রন্ট পেজ এবং ব্যাক পেজ। তো আমরা ফ্রন্ট পেজ ফটোশপ দিয়ে ওপেন করব। তো এটি দেখুন কিভাবে করতে হয়। এখানে ওপেন উইথ ফটোশপ, দেখুন ফটোশপ আমি অ্যাডোব ফটোশপ CS6 ভার্সন ইউজ করতেছি। আপনারা ফটোশপের যে কোনো ভার্সন ইউজ করলেই এই টেমপ্লেটটি ওপেন করে কাজ করে নিতে পারবেন। তো আমি এটি ওপেন করছি, দেখুন তো দেখুন টেমপ্লেটটি ওপেন হয়ে গেছে। তো এখানে আপনাদের যা করতে হবে, জাস্ট আপনারা এখানে দেখুন, এখানে লেফট সাইডে দেখুন, এখানে এই টেক্সট বা আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর জাস্ট আপনারা যেখানে চেঞ্জ করতে চাচ্ছেন সেখানে ক্লিক করবেন। অর্থাৎ আপনি যদি নাম চেঞ্জ করতে চান তাহলে নামের উপর ক্লিক করবেন। দেখুন এখানে আপনি আপনার নাম লিখে দিতে পারেন। আপনি যে নামে এনআইডি তৈরি করবেন সেই নাম এখানে দিবেন। আপনি যদি ইংলিশটা চেঞ্জ করতে চান তাহলে টেক্সটের উপর ক্লিক করে দেখুন ইংলিশের নামের উপর ক্লিক করুন, দেখুন চেঞ্জ। আপনি ইচ্ছে মতো যে কোনো নাম দিতে পারেন, এডিট করতে পারেন খুব ইজিলি। আপনি এই 2 মিনিটে এই কাজটি সম্পন্ন করতে পারেন। আপনি যদি ফটো চেঞ্জ করতে চান ফটোর উপর ক্লিক করবেন, দেখুন মুভ হচ্ছে। ফটো কিভাবে নিয়ে আসতে হয় দেখুন, ফাইল ওপেন, এখান থেকে আপনি যে কোনো একটি ফটো নিতে পারেন। অর্থাৎ যে ফটোটি আপনি দিতে চাচ্ছেন সেই ফটোটি এখান থেকে নিতে পারেন। অর্থাৎ আপনার এনআইডিতে যার নামে এনআইডি করবেন তার ছবি এখানে দিয়ে দিবেন। তো এভাবে আপনারা এডিট করতে পারেন, খুব ইজিলি এটি সম্ভব। দেখুন যারা ফটোশপের কাজ জানেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন এটা 1 থেকে 2 মিনিটের কাজ। তো আমরা দ্বিতীয় পেজটা আপনাদের দেখাবো, অর্থাৎ ব্যাক সাইড। দেখুন ব্যাক সাইড ওপেন হয়েছে। তো জাস্ট এখানে অ্যাড্রেস, আপনারা আপনাদের পরিবারের যে কোনো সদস্যের এনআইডি দেখে কিভাবে সেখানে অ্যাড্রেস দেওয়া আছে সেই অ্যাড্রেসটা আপনারা ইউজ করতে পারেন। জাস্ট এখানে টেক্সট আইকনে ক্লিক করার পর এখানে জাস্ট ক্লিক করবেন। দেখুন খুব ইজিলি আপনারা এটা করতে পারবেন, মাত্র 1 থেকে 2 মিনিটের মধ্যে এটি সম্ভব। সব কাজ সম্পূর্ণ হয়ে গেলে দুটা টেক্সট প্রিন্ট দিবেন। প্রিন্ট করার পরে এটা লেমিনেটিং করবেন, তারপর দেখবেন অরিজিনাল এনআইডি হয়ে গেছে। তো এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে পরবর্তী ভিডিও আপনি সবার আগে দেখতে পারেন। তো এই দুইটা ফাইল আপনারা ভিডিও ডিসক্রিপশন থেকে ডাউনলোড দিবেন। আমি ভিডিও ডিসক্রিপশনে এই দুইটা ফাইলের লিঙ্ক দিয়ে রাখছি, আপনারা সেখান থেকে ডাউনলোড দিয়ে খুব ইজিলি ফটোশপের মাধ্যমে এই কাজটি সম্পূর্ণ করতে পারবেন। ফটোশপের যে কোনো ভার্সনে এই কাজটি করতে পারবেন। তো আপনারা ডাউনলোড করার পর আপনার কম্পিউটারে যদি ফটোশপ ইনস্টল করা না থাকে তাহলে ফটোশপের যে কোনো ভার্সন ইনস্টল দিবেন, দেওয়ার পরে এই কাজটি করতে পারবেন। আমি ফটোশপ CS6 এর মাধ্যমে আপনাদের কাজটি করিয়ে দেখালাম। তো কিভাবে করেছি সেটা আপনারা দেখতে পেরেছেন। তো আপনারা ট্রাই করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।